টুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো র ম্যাঙ্গো ফিশ কারি, যার জন্য আমি এখানে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছের পিসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে খোলা প্রথমে ছাড়িয়ে নেব। এবার আমি আমটাকে পুরো খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে পিস করে নেব। এইভাবে লম্বা লম্বা করে সমস্ত আমটাকে আমি পিস করে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কিছুটা পেঁয়াজ আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর একটু রসুন আর কাঁচা লঙ্কা আর একটু আদা, এই সবটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এখানে মশলা পেস্টটা আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি। অপর দিকে আমি এখানে একটা প্যান গ্যাসের উপর চাপিয়ে নিয়েছি, সেটা আমার গরম হয়ে গেছে। তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হতে দেবো। এখানে সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নেব। বেশি কড়া করে আমি মাছগুলো ভাজবো না। এবার এই তেলের মধ্যে আমি র ম্যাঙ্গোগুলো একটু নেড়ে চেড়ে নেব। আমি হালকা নেড়ে চেড়ে র ম্যাঙ্গোগুলো আমি এবার একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা মেথি দিয়ে দিলাম, আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নেব। এবার তেলের মধ্যে কারি পাতাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে তেলের সাথে কষে নেব। যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে এইভাবে নেড়ে যাব। এটা আমার শুকিয়ে এসছে। এতে আমি একটু নারকেলের জল এখানে দিয়ে দিলাম। এবার 1 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 চামচ মতো আমি দিয়ে দিলাম পাও ভাজি মশলা। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। এবার নেড়ে চেড়ে তেলটা ছাড়া অবধি আমি একটু অপেক্ষা করব। এইভাবে নেড়ে যাব। এবার দেখুন মশলাটা একদমই শুকিয়ে গেছে আর তেলটা আলাদা হতে লেগেছে। এই সময় আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এটা আমার ফুটতে লেগেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। আর কাঁচা আমটা দিয়ে দেবো, যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। এইভাবে একটু ওলট পালট করে দেবো। আর এই সমস্তটা একটু সিদ্ধ হতে আর মশতে আমি কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। দেখুন এখানে যে আমগুলো আছে পুরো সিদ্ধ হয়ে গেছে, কাঁচা আমগুলো, আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর কারিটা খুবই সুন্দরভাবে দেখুন
একটা গাঢ়ত্ব চলে এসছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করার আগে অল্প একটু এখানে নারকেলের দুধ দিয়ে দিলাম আর একটু মিশিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার কিছুক্ষণ রেস্টিং টাইমের জন্য এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টিংয়ে রাখার পর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আমার র ম্যাঙ্গো ফিশ কারি, একদম রেডি পরিবেশনের জন্য। গরমে এই রেসিপিটা অতি সুন্দর একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।